সকালবেলা থেকে আমি আজকে ব্লগটি শেয়ার করছি। সবসময় তো সকালবেলা রুটি, পরোটা, খিচুড়ি এগুলা খাওয়া হয়। ভাবলাম আজকে একটু পাস্তা করি, সবাইকে দিই। বাচ্চারা বিশেষ করে পাস্তা অনেক বেশি পছন্দ করে। আর সকালবেলা যদি তারা এই ধরনের খাবার পায় তাহলে তো অনেক খুশি হয়ে যায়, যেহেতু এখন সব কিছু অনিয়মিত হচ্ছে। আর তাই বাচ্চাদেরকেও একটু ডিফারেন্স কিছু দেওয়ার চেষ্টা করতেছি। এই তো কয়দিন পরে আর পারা হবে না, তো এই জন্য বাচ্চাদেরকে তাদের পছন্দ অনুযায়ী খাবারগুলা দিতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা হচ্ছে নাস্তা করে দুপুরের কাজ কর্ম রান্নাবান্না শেষ করে বাহিরে গিয়েছিলাম মিরপুর 10 নম্বর। সেখানে অনেকগুলা কাজ ছিল, কাজগুলো শেষ করে আসার সময় কিছু গাছ নিয়ে আসছি। গাছের ওখানে আসলে হাঁটতে হাঁটতে গাছগুলা একটু ভালো লাগছে, তো এই জন্য আমি বাসায় নিয়ে আসছি আর এখন এনে বারান্দায় রাখছিলাম। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে রাতে খাওয়ার জন্য আমি এখানে বিকালবেলা মানে শেষ বিকেলবেলা হচ্ছে সিম্পলভাবে বারবিকিউ করব মা মেয়ের জন্য, মানে খুবই সাধারণভাবে মা মেয়ের বারবিকিউ। আর এখানে আমি 3টা লেগ পিস নিয়েছিলাম। আমরা হচ্ছে মা আমি খাবো, কারণ আমার হাজব্যান্ড আবার এগুলা খেতে পছন্দ করে না। তো এই তো আমি হচ্ছে এটা রেসিপি আকারে শেয়ার করব না, জাস্ট একটা ব্লগে আমাদের রাতের খাবারটা মানে ডিনারটা সেটাই একটু শেয়ার করব। ইনশাল্লাহ আমি অন্য কোনো ব্লগে আমি এই রেসিপিটি শেয়ার করব, আমি কিভাবে ঝটপট এই বারবিকিউটা করি। হাতের কাছে যা থাকে তা দিয়ে আমি বারবিকিউটা করে ফেলি। মাঝে মাঝে সব কিছু ভিডিও করা সম্ভব না। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, মরিচের গুঁড়া, বারবিকিউ যে সসটা সেটা দিয়েছিলাম সয়া সস, টমেটো সস এগুলাই। আর দিয়ে হচ্ছে আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে তারপরে আমি এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে দিব 2 থেকে আড়াই ঘন্টার জন্য, যেহেতু এটা আমি রাতে করব। তার সাথে থাকবে নান রুটি। আমি নান রুটিটার গোলাটাও এটা মেখে রেডি করে নিব। আসলে এই ধরনের খাবার এখন শীতকালে বেশি ভালো লাগে খেতে। আর বাচ্চাদের স্কুল খুলে গেলে তখন আসলে সব সময় দৌড়ের উপরে থাকতে হয়, তাও এই জন্য আমি এখন চিন্তা করি এই বন্ধের টাইমে বাচ্চাদের পছন্দের খাবারগুলা তৈরি করে দিতে। তো এগুলা ম্যারিনেট করে আমি সব কাজ গোছাই। বাহিরে গিয়েছিলাম আবার সন্ধ্যার সময়, তো যে এখানে আমি বাসার জন্য সবজি নিয়ে আসছি। সবজি নিয়ে এসে সবজিগুলাকে এখন সুন্দর করে সেট করে রাখবো ফ্রিজে। তারপরে এই তো সবজি আসলে এখন একটু দাম কম আছে সবজির, যেহেতু শীতকাল আর শীতকালে একটু দাম কম থাকে তুলনামূলকভাবে। আমি এই সবজিগুলা আমার টোটাল হচ্ছে 170 টাকা, এখানে 170 টাকা সবজি নিয়েছি। আর এটা যদি আমি 15 দিন আগে বা 1 মাস আগে হতো তাহলে কমসে কম এই সবজিটা আমার মানে 300 টাকার মতো চলে আসতো। 300 টাকার বেশি চলে আসতো, কারণ এখন মানে মাছ মাংস চাইতো মনে হয় যেন শাক সবজির দামটা অনেক বেশি। যাই হোক, আমি হচ্ছে একটু আমার ব্লগটা তৈরি করার জন্য আমি মেনলি এই ভিডিওটা সম্পূর্ণ করছিলাম। এটা হচ্ছে আমার সম্পূর্ণ গতকালকের ব্লগ। আর আরেকটা মজার জিনিস হচ্ছে আমি এখানে জলপাইয়ের আচার করছিলাম। এটা হচ্ছে আমি এর আগের দিন মানে পরশুদিন আমি এই জলপাইয়ের আচারটা করেছিলাম। তো জলপাইয়ের আচারটা অনেকটা সুন্দর এবং ইয়ামি হয়েছে, মানে জাস্ট কেবল নামিয়েছি, এখনও ধোয়া উঠতেছে। এমন সময় হচ্ছে আমি সেই আচার দিয়ে মানে জলপাইয়ের আচার দিয়ে আমি পেয়ারা ভর্তা করেছি। জিভে জল চলে আসছে যখন আমি ভয়েস দিতেছি, মানে আমার ভয়েস দেওয়ার সময়ও মানে এটা খেতে ইচ্ছে করতেছিল, এতটাই লোভনীয় এবং ইয়ামি হয়েছে। আর এমনিতে ভর্তা আসলে অনেক মজার। তো একদম মানে জলপাইয়ের আচার দিয়ে আমি হচ্ছে ভর্তাটা করলাম। আর এটা হচ্ছে আমি যখন সন্ধ্যার সময় সবজি এনে তারপরে একটু পেয়ারা ভর্তা করলাম। এবার হচ্ছে আমার রাতের ডিনারের সব কিছু তো রেডি করে নিয়েছিলাম, তো একদম সিম্পলভাবে আমি এখন বারবিকিউটা করে নিব। আমার কাছে তো বারবিকিউ যেটা দিয়ে করে সেগুলা নাই, এই হাতের কাছে স্ট্যান্ডটা ছিল বড়, তো আমি ভাবলাম এভাবে করি।
আমি আসলে এভাবে প্রায় আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগছে চুলার আঁচটা কমিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে এই যে বারবিকিউটা করে নিয়েছি। আসলে আমাদের মামির সাধারণ বারবিকিউ আর এই যে সাথে নান রুটি ছিল। আজকে ব্লগটি এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।